রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর মধ্যে সংঘাত আজকে এক নতুন পর্যায়ে নতুন মাত্রা যোগ করলো। বিশেষত রাজ্যপাল যখন সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলছেন যে মুখ্যমন্ত্রীর দিদিগিরি আমি বরদাস্ত করব না। তিনি বলছেন রাজ্যপাল এমনিতে অরাজনৈতিক ব্যক্তি, কিন্তু মুখ্যমন্ত্রী তাকে রাজনীতিতে টেনে নিয়ে এসেছেন। ঘৃণ্য রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে আক্রমণ করেছেন রাজ্যপাল শুনুন। On that issue, I have said enough. Now, I don't want to repeat that because I am the accused. But I have something to appeal to you. You know, governor is supposed to stay away from politics. Governor is an apolitical post. To the best of my conscience, I have tried to be above politics. Now, I am very sorry that the Chief Minister has dragged me into politics, especially at a time when the elections are going on. I have something to appeal to my brothers and sisters of Bengal through you. Number one, I told a lot of good words about the individual Mamata Banerjee. I stick to that. When questions were asked to me repeatedly to speak about the politician Mamata Banerjee, I always took the stand that politics is not my cup of tea. I refuse to comment on that. Now, because of the humiliating remarks which he has made against me, against truth, I am forced to tell you, my media friends and through you, to the brothers and sisters of Bengal, Mamata Banerjee, as a politician, Mamata's politics is dirty. Still I pray God, save her. But that is a difficult responsibility even for God. I will not accept, I will never accept this Didi-giri on the distinguished office of the governor. That's all I have to say. Thank you. সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং তিনি স্পষ্ট বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দিদিগিরি আমি বরদাস্ত করব না। রাজ্যপালের এই বক্তব্যের পাল্টা শান্তনু সেন কি বললেন দেখুন। বাংলার নির্বাচিত সরকারের টাকায় চর্বচস্য লেজ্জ পেয় করে জীবন ধারণ করে বাংলার আবাস রাজভবনে থেকে সাংবিধানিক প্রধানের পদের অবমাননা করে রাজধর্ম পালন না করে রাজ্যের প্রশাসনিক প্রধান এবং তিনবারের নির্বাচিত সরকারকে বিভিন্ন সময় বদনাম করা, তাদের অসহযোগিতা করা, বিজেপির তল্পিবাহকতা করতে গিয়ে এটাই দীর্ঘদিন ধরে রাজ্যপাল করে আসছেন। তার যদি সত্যি মনে হয় তিনি নির্দোষ, তাহলে তার বলা উচিত হ্যাঁ আমি তদন্ত সামনাসামনি করতে রাজি আছি। তিনি সেটা বলে নিজেকে নির্দোষ প্রমাণ করুন। তিনি মমতা ব্যানার্জির দাদাগিরির কথা বলছেন। তিনি এখন পদ্মপালে পরিণত হওয়া একটা মানুষ হয়ে গেছেন। এই পদ্মপালের দাদাগিরি বাংলার মানুষ মেনে নেবে না। এটা পদ্মপাল সাহেব ভালো করে জেনে রাখুন।